বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا में के लो মদিনায় रसूलना में के এলো মদিনায় रसूलना में ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা রাজাধিরাজ, যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অবগত বা অনেকে জানি আলহামদুলিল্লাহ 12ই রবিউল আওয়াল আমাদের মাস থেকে বিদায় হলো। তা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত। আর ওই নবীর আদর্শ যে গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, যদি আমি আল্লাহ তাআলাকে যদি পেতে চায়, সে যেন তোমার যেন অনুসরণ করে, অর্থাৎ রসুলের জন্য অনুসরণ করে। আর আল্লাহ রসুলের কেউ যদি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রসুলের অনুসরণের মধ্যেই কামিয়াবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবী যারা গ্রহণ করেছে তারা জীবনে ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুসল্লি ভাইয়ের, আপনারা জানেন জীবনে আমি অনেকবার আলোচনা করেছি আল্লাহ রসুল যে রহমত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে গেলে যে দামি হওয়া যায়, অনেকবার বলেছি, আজও বলতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, আরবের রেওয়াজ অনুসারে ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করলে টাকা ছিল না, খুব ধনী পরিবার ছিল না, গরিব মানুষ ছিল। আর আরবের রেওয়াজ অনুসারে ওই সময় সন্তানগুলিকে অন্য ঘরে লালন পালনের জন্য দেয়া হতো। মক্কার সন্তানগুলি ওই মদিনায় নিয়ে যেত, যাতে করে মক্কার যে আবহাওয়া আর মদিনার আবহাওয়াটা ছিল একটু ভিন্ন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গরিব পরিবারে একেবারে খেজুর পাতার ছাউনি এই ঘরে থাকার কারণে যতগুলা মানুষ সন্তান নেওয়ার জন্য আসে, কেউ ওই ঘরের ভিতরে ঢোকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ঘরের বাইরে দাঁড়িয়ে বলে, এই ঘরের মধ্যে একটা সন্তান আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবা, টাকা কড়ি কিছু দিতে পারবো না। কে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য ঘরে ঢোকে না। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা দাঁড়িয়ে আছে। এমন সময় একেবারেই পড়ন্তু বিকেলে, যেন একেবারেই বেলা গড়িয়ে গেছে, এমন সময় হালিমা নামে একজন মহিলা তার স্বামীকে সাথে করে নিয়ে যখন এই ঘরের সামনে দিয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলে, এই ঘরের মধ্যে একটা সন্তান আছে, যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, নিয়ে যাও, টাকা করি কোনো কিছু দিতে পারবো না। হযরতে হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, কোনো সন্তান পেলাম না, খালি হাতে ফেরত যাওয়ার থেকে একটু দেখি তো সন্তানটা কেমন। এবার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পর হালিমা ঘরের ভিতরে ঢুকার পর এক নজর দেখে তিনি দৌড়ে বের হয়ে এসে স্বামীর কাছে বলতেছে, স্বামী গো,
ঘরের মধ্যেই ঘরটা দেখতে ভালো না, ঘরটা খেজুর পাতা, কিন্তু এই ঘরের মধ্যে যেই সন্তানটা আমার জীবনে কোনোদিন এইরকম সুন্দর চেহারার সন্তান আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। হযরতে আয়েশা, আম্মা জান আয়েশা কেটে ফেলবে তো টের পেতে না। সুবহানাল্লাহ। তো হালিমা ঘর থেকে সন্তানটি আবার ঘরে যে কোলে নিলেন, নিয়ে বললেন আমি এই সন্তানটি নিতে চাই। হালিমার চিন্তা হলো এই সন্তান কোনোদিন সাধারণ সন্তান হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বাইরে বের হলেন। বাইরে বের হওয়ার পরে হালিমার স্বামী খেয়াল করে দেখলেন যে এই পড়ন্ত বিকেলের যে রোদ, এই রোদটা মুহাম্মদের শরীরে লাগে না। সুবহানাল্লাহ। কোথা থেকে যেন এক খণ্ড মেঘ এসে ছায়া দিতেছে, মুহাম্মদের শরীরে এই রোদ লাগে না। হালিমার স্বামীর চিন্তা হলো এই সন্তান কোনো সাধারণ সন্তান হতে পারে না। সুবহানাল্লাহ। হালিমা যেই ঘোড়াটি নিয়ে এসেছিল অথবা উট, এই উটটি অত্যন্ত দুর্বল একটি উট। এবার উটের কাছে আসার পরে সন্তান নিয়ে যখন উটের উপরে উঠলেন, বলে এই উটটা একটি তরুতাজা একেবারে সবল একটি উঠে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ, সবাই বলতে পারলেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র কোলে নিয়ে উটের উপরে চড়ার কারণে যদি একটি অসুস্থ উট যদি সবলে পরিণত হয়ে যায়, ওই রসুলের সুন্নত, ওই রসুলের আদর্শ যদি আপনার জীবনে আমার জীবনে যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে দামি বানায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠে নেওয়ার পরে উটটি এত তরতাজা হলো যে মক্কায় যে মানুষগুলি সন্তান নিয়ে আগে আগে চলে গেল, সবার আগে হযরতে হালিমাতু সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ি পৌঁছায় গেলেন। বলেন তো এই বরকত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, হালিমাতু সাদিয়া বাড়ি যাওয়ার পরে তার বাড়ির ভিতরে যেই উটগুলি ছিল আর যেই দুম্বাগুলি ছিল, বকরিগুলি ছিল, এই বকরির ওলানের ভিতরে দুধ ছিল না। বাড়ির যে খেজুর গাছগুলি ছিল, এই খেজুর গাছের মধ্যে কোনো ফল ছিল না। আপনি যদি আপনার বাড়ির থেকে কোনো জায়গায় যাওয়ার পর, যদি বাড়ি ফেরার পর যদি আপনি যদি ব্যতিক্রম দেখেন, বলেন তো আপনার মনে প্রশ্ন জাগবে কি জাগবে না? আপনার বাড়িতে একটি গাছ আছে, গাছে কোনো ফল নাই, কিন্তু কোনো জায়গা থেকে ফিরে এসে হঠাৎ দেখলেন ফল, আপনার মনের ভিতরে চিন্তা হবে কি হলো, জাদুমন্ত্র কি হয়ে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছের ভিতরে খেজুর ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দিয়ে দেয়। আর যেই বকরির ওলানের ভিতরে দুধ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দুধের ব্যবস্থা করে দেয়। রসুলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। রসুলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরতে হালিমা বড় আশ্চর্য হলেন। তিনি তার মনের ভিতরে তিনি এই বিশ্বাসতা তৈরি হলো, এটি কোনো সাধারণ কোনো সন্তান না। সুবহানাল্লাহ। এবার হালিমাতু সাদিয়া তিনি আরো খেয়াল করলেন, হালিমার যে ছোট্ট যে সন্তানটা তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। হালিমা যখন মুহাম্মদকে যখন দুধ পান করায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হালিমা দুধ পান করায়, হালিমা বলছে মুহাম্মদকে আমি স্তন পান করালাম,
একটা স্তন পান করে আর একটা স্তন কোনো ক্রমে আমি পান করাতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কোল থেকে তার ভাই, তার চিন্তা হতো যে আমার ভাই, দুধ ভাই হলো আব্দুল্লাহ, আমি যদি দুইটা স্তন পান করে নিই তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহ তিনি কি পান করবে। এই জন্য হালিমার একটা স্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন, আর আরেকটা পান করতেন না। এই জায়গায় শুধু ঘটনা শুনেই শেষ করলে হবে না, আমার আপনার জীবনের জন্য শিক্ষা আছে। এই জন্য শুধুমাত্র নিজে সব কিছু নেবেন তা নয়, আমার ভাইও যেন পায় এই দিকে খেয়াল রাখা দরকার আছে না না। আচ্ছা, এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কোল থেকে এরকম ভাবে ভাইয়ের অধিকার তিনি রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো তার জীবন। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত করে পাঠাচ্ছে। বলেন তো, হালিমার জন্য তার বাড়ির এই বরকত, এটা বড়ই রহমত। কি বলেন, ঠিক কিনা বলেন? বড়ই বরকত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হালিমার বাড়িতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হয়, হালিমায় সন্তানের দিকে খুব খেয়াল রাখে। এই জন্যই খেয়াল রাখে যে এই সন্তানটা তো আমার না, কোনো ক্রমে যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমি ওই বোনের কাছে কোনো হিসাব দিতে পারবো না। কিতাবের ভিতরে আসছে, এই সন্তান যখন 2 বছর হয়ে গেল, 2 বছর যখন দুধ পান করানো হয়ে গেল, নিয়ম অনুসারে সন্তানকে তো ফিরিয়ে দিতে হয়। কিন্তু হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তার সংসারের বরকত পাওয়ার কারণে, সংসারের ভিতরে বরকত পাওয়ার কারণে হালিমা আবার আমেনার কাছে গিয়েছে, যে বলছে, বোন রে, তুমি আমাকে যদি অনুমতি দাও আমি মুহাম্মদকে আরো কিছুদিন আমার কাছে রাখবো। সুবহানাল্লাহ বলে। এজন্য মাঝে মধ্যে বলি, রাগ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভিতরে থাকার কারণে সংসারে বরকত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সংসারে বরকত হয়ে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন নেই, আছে নাকি? নেই। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমরা কি? নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস উলামা ইকরাম। তো কোনো আলেম যদি আপনার বাড়িতে মেহমান হয়, তাহলে আপনি মনে করবেন এটা নবীর ওয়ারিস, আমি নবীর মেহমানদারি করতেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনাদের জন্যই বলছি, আমার জন্য বলছি না। আবার অনেকেই কথাটা অন্য দিকে নিয়ে নেয়। আপনার বাড়িতে এরকম ভাবে কোনো আলেম যখন মেহমান হয়, বহু মানুষ আছে এটাকে মেহমান মনে করে না। বলেন তো, পৃথিবীতে সব থেকে দামি মেহমান ওলামা ইকরাম, ঠিক কিনা বলেন? দামি মেহমান আপনার বরকত হতে পারে। ওলামা ইকরাম কোনো এলাকার ভিতর দিয়ে হেঁটে গেলেন, বুজুর্গরা বলেছে কবরের আযাব তাৎক্ষণিকভাবে এলাকার মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই আলেম গেল, বাড়িতে মেহমান হলো, আমার ভাইয়েরা, শালি আসলো, দুলো ভাই আসলো, এই দুনিয়ার ভিতরে কত আত্মীয় স্বজন আসলো, তারা যখন বাড়িতে আসে বিশাল আয়োজন হয়। আর যখন একজন আলেম যখন আপনার বাড়ির মেহমান হয়, চিন্তা করে পালি শোধ দিতে পারলেই হয়। কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা, ইমাম সাহেব অথবা কোনো আলেম দেখতে কালো হোক, গরিবের সন্তান হোক, তার শরীরে ভালো পোশাক থাক বা না থাক, যে আলেম আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, ওই আলেমের ওই নিয়তেই যদি মেহমানদারি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মেহমানদারি করার কারণে বরকত দেবে। সুবহানাল্লাহ বলেন। বরকত দিয়ে দিবে। এই জন্য আবার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা ছাড়তে চায় না, কারণ বাড়ির ভিতরে বড়ই বরকত।
কিতাবের ভিতরে আসছে 2 থেকে যখন 4 বছর হয়ে গেল এরপরেও দিতে চায় না, তখন এরপরে যখন 6 বছর আরো 2 বছর রাখার জন্য আমেনার কাছে অনুমতি নিলেন হালিমা। 6টা বছর হযরতি হালিমাতু সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে রাখলেন। সুবহানাল্লাহ। হালিমা বলছে আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বাড়িতে যখন ছোট্ট ছিল তিনাকে যখন আমি শোয়ায় দিতাম, বলে দুনিয়ার সন্তানগুলি খেলা করে দুনিয়ার খেলনা নিয়ে, আর আমি মুহাম্মদকে দেখেছি ওই আকাশের চাঁদ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হালিমা বলছে শুধু তাই নয়, মুহাম্মদ যখন মরুপ্রান্তরে আমার বকরিগুলি যখন আব্দুল্লাহর সাথে চড়াতে গিয়েছে আমি লক্ষ্য করে দেখেছি ওই সূর্যের আলো মুহাম্মদের শরীরে পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের আরেকটি ঘটনা শুনলে পড়ে আশ্চর্য হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ একদিন দৌড়ে বাড়ি চলে আসলো। বাড়িতে আসার পরে বলছে, মা, ও মা, মুহাম্মদ আমার ভাই একটু বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় এরকম ভাবে শুয়ে পড়েছে। এবার আমি ওই জায়গায় যখন যাব, যার সময় দেখলাম একটি সাপ, তিনি এরকম ভাবে ফোনা পেতে তার চোখের উপরে এরকম ভাবে রয়েছে। কি হয়ে যায় কি না কি হয়ে যায়। আমিনা তো শোনার পরে দৌড় দিয়েছে, মুহাম্মদকে যদি ওই সাপে কামড় দেয় আর যদি কোনো অঘটন ঘটে যায়, আমি ওই আমিনার কাছে, আমার ওই বোনের কাছে আমি কি জবাব দেব। এবার যখন দৌড়ে যখন চলে যায়, আব্দুল্লাহ মাকে বলছে, ও মা, সাপটা তো এইভাবেই রয়েছে, কামড়ায়ও না। আমিনা চিন্তা করলো যে না না, মুহাম্মদকে কামড়াবে না, বরং সূর্যের প্রখরতা, সূর্যের আলোটা যেন সরাসরি তার চোখের উপরে না পড়ে, এই জন্য বনের প্রাণী সাপ মুহাম্মদকে ছায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। তাহলে যে মুহাম্মদকে বনের প্রাণী এই বিষাদর সাপ যদি ছায়া দেয়, সেই মুহাম্মদের নাম শোনার পরে যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়েন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে ওই রসুলের সুপারিশ কপালে জুটবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের নাম শুনলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলা যাবে না, বলতে হবে। এই যে নবীদের বরকত, নবীদের বরকত। সুবহানাল্লাহ। 6 বছর পরে যখন আমিনার কাছে ফিরে আসলেন, 6 বছর পরে যখন আমিনার কাছে ফিরে আসলেন, আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন রহমত করে। আল্লাহ পাক রাসূলের দিকে সব সময় ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে অনেকবার শোনাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসার পর একদিন মাকে বলছে, মা, আমি মক্কার এই সন্তানগুলি যেই খেলাধুলা করে এগুলি আমার ভালো লাগে না, এগুলি আমার ভালো লাগে না। তিনি একাকি হাঁটতেছেন, কিন্তু ছোট্টকালেই যখন হালিমার বাড়ির থেকে যখন আমিনার কাছে আসলেন, আবু জেহেল, আবু লাহাব, তার চাচারা দেখেই চিন্তা করতো, তারা ভাবতো যে এত সুন্দর চেহারা আমার ভাতিজার। আসলে ভাতিজা কেন জানি মনে হয় যে তিনি কোনো সাধারণ কোনো ছেলে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা কোনো সাধারণ কোনো সন্তান হতে পারে না। চলা ফেরা, উঠা বসা, কি মাধুর্য তার, কি সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা চলাফেরা। আবু জাহেল চিন্তা করে, সত্যি যদি মুহাম্মদ নবী হয় তাহলে তো আমাদের নেতৃত্ব হারিয়ে যাবে। আবু জাহেল ছোট্ট কাল থেকে চিন্তা করে মেরে ফেলতে হবে। কি করতে হবে? মেরে ফেলতে হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের উপর উঠছেন। আবু জেহেল ওই দিন পাহাড়ের উপরেই আছে। আবু জেহেল চিন্তা করতেছে আজকে মুহাম্মদকে পাহাড় থেকে ফেলে দেব। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে পাহাড় থেকে ফেলে দেব, চিন্তা করতেছে। বলেন তো এই চিন্তা যা কিছু করতেছে রব্বে কারীম আমার রব আল্লাহ পাক এগুলি জানে কি জানে না? সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেন সব দেখতেছে। আল্লাহ পাক যেন ফেরেশতাদের সাথে বলাবলি করতেছে, শোনো মুহাম্মদকে আমার মুহাম্মদকে এ বেটা ধাক্কা মারবে, ফেলে দিবে, আর তোমরা মুহাম্মদের জন্য ও দেখবে যে মুহাম্মদ পড়ে গিয়েছে, কিন্তু যখন মুহাম্মদকে যখন ধাক্কা মারবে এই পাহাড়ের গায়ে জান্নাতি বিছানা বিছিয়ে দিবা। আল্লাহ পারে না? পারে। আমার ভাইরা মনোযোগ লাগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু লাহাবের পাশ দিয়ে যায়, আবু লাহাব মুহাম্মদকে ধাক্কা মেরে দেয়। চিন্তা করলো কেউ তো দেখবে না, এই পাহাড় থেকে যদি ধাক্কা মারি নিচে চলে যাবে, পড়ে যাবে, পচে গলে যাবে, কেউ দেখবে না। যখন পাহাড় থেকে ধাক্কা মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দিয়েছে। এখনো পর্যন্ত যদি কোনো মানুষকে ওই পাহাড় থেকে ফেলে দেওয়া হয় তো ওই মানুষটা বেঁচে থাকার কথা না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুই হয় না। কে বাঁচাইছে? আল্লাহ পাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের গড়া খেয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে একটু পাহাড়ে গড়াগড়ি দিয়েছে, একটু ধুলাবালি লেগেছে, কিন্তু কোনো ক্ষতি হয় নাই, কারণ হেফাজত করেছে কে? আল্লাহ পাক। বাড়িতে আসার পরে মা বলছে, মুহাম্মদ তোমার মুখটা কেমন কেমন লাগতেছে, কোনো কিছু হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই বিষয় তেমন কিছু হয় নাই। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেই আমেনা বলতেছে ওই পাহাড় থেকে পড়লে তো মানুষ বেঁচে থাকার কথা না, কিন্তু আমেনা তো বোঝে যে আমার বেটা হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটা নবীজির ছোট্ট কাল থেকে নবীজির মুজিজা। আমার রাসূলকে এরকম ভাবে মারার চেষ্টা করেছে, পারে নাই, এটা আছে মুজিজা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ যদি আমি আপনি বাস্তবায়ন করি এর ভিতরে একটি বরকত আছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবে। কি করবে? মাফ করে দেবে। এই জন্য আল্লাহ রসুলের অনুসরণ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ছোট্ট একটি ঘটনা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ রসুলের জীবনী পর্যায়ক্রমে কথা বলে বহু সময়ের প্রয়োজন, আসলে শেষ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বরকত! আল্লাহ রসুলের দরবারে একজন এক গ্লাস দুধ হাদিয়া নিয়ে এসেছে। কি দুধ? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া নিয়ে এসেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুধটা নিয়ে বললেন সকল সাহাবীদেরকে খাওয়াও। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এই দুধ তো আপনিই খান, এতটুকু দুধ এত মানুষের। আল্লাহ রসুল বললেন যে বিসমিল্লাহ বলে এক সাইড থেকে খাওয়া শুরু করো। হযরত আবু হুরায়রা এই দুধের পেয়ালাটা নিলেন, বিসমিল্লাহ বলে এক সাইড থেকে খাওয়ানো শুরু করলেন। নবীজি এরকম ভাবে অর্ডার মোতাবেক সকল সাহাবী এই দুধ পান করলেন। আল্লাহ রসুলও খাইলেন। আবার এই দুধ যিনি হাদিয়া দিলেন তার কাছে এই দুধ রসুল ফেরত দিয়ে দিলেন। এটা রসুলের বরকত। এটা কি? রসুলের বরকত। আমার ভাইরা, হযরত মাসাব রাদিয়াল্লাহু তাআলা গাছে খেজুর ধরে না, খেজুর তার গাছে আসে না, খেজুর ধরে না। তিনি চিন্তা করলো এই খেজুর গাছে যদি খেজুর আসে, আমি প্রথম খেজুরটা এই খেজুরটা আমি রসুলকে তাহানি করাবো, তো রসুলকে দেব। আল্লাহ রসুলকে এই খেজুরটা দিব। এই খেজুরটা এবার যখন খেজুর আসলো, অল্প কিছু খেজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া নিয়ে গেলেন। আল্লাহ রসুল এই খেজুর খাইলেন, দোয়া করলেন। হযরতে মাসাব রাদিয়াল্লাহু তাআলা বলেন এই গাছে এরপরে এত পরিমাণ খেজুর আসলো,
হযরতে মাসাব বলছে খেজুরের উপরে আমার যাকাত ফরজ হয়ে গেল। এটা রসুলের বরকত, সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, রসুল তো বেঁচে নাই, তাহলে আমার আপনার জীবনে বরকত আসবে কিভাবে? ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার আপনার জীবনের বরকত হলো আপনি যখন খানা খাবেন, দস্তরখানা পেড়ে খাবেন, বরকত হবে। আপনি যখন খানা খাবেন, আপনার ওই প্লেটটা আপনি সেটে খাবেন, বরকত হবে। আপনি যখন খানা খাবেন, খাওয়া শেষ করেই বলবেন আলহামদুলিল্লাহ, বরকত হবে। এই দুনিয়ার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতগুলি যদি আপনি বাস্তবায়ন করেন, ওই সুন্নতের খাতির আল্লাহ পাক বরকত ঢেলে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।